ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন হয়ে গেছে। তো সকালবেলা থেকে সেরকম কাজকর্ম কিছুই করিনি বলতে পারো, একটু রিল্যাক্সেই ছিলাম। একটা দিন একটু রিল্যাক্স করাটা দরকার না, সেই জন্য ব্লগটাও স্টার্ট করিনি। আর সকালবেলা টুইটি গেছে গিটার ক্লাসে, গিটার ক্লাস থেকে গেছে অ্যাবাকাস ক্লাসে। তো প্রান্তিক এখন গেছে ওকে আনতে, এলে আমরা একসাথে সব লাঞ্চ টাঞ্চ করবো। আর কালকে ছিল চিলড্রেন্স ডে, সেই জন্য খাওয়া দাওয়াটা তোমরা আগের ব্লগে দেখেইছো, একটু বেশি হয়ে গেছে, তো রিচও খাওয়া হয়ে গেছে। সেই জন্য আজকের লাঞ্চটা কিন্তু একদম সিম্পল। আর আজকে বিকেলবেলা প্রান্তিকের এক দাদা আসবে। তো দাদা থাকে এখন ব্যাঙ্গালোরে। তো দাদাকে প্রান্তিক বলেছিল কলকাতায় এলেই তুমি আমার সাথে দেখা করবে। তো কলকাতায় এসছে, ফ্যামিলি নিয়ে আসেনি, একাই এসেছে। তো বাবা মার এখানেই কলকাতায় থাকেন। তো আজকে আমাদের সাথে দেখা করতে আসবে। আমি নাম শুনেছি প্রচুর, কিন্তু আমি কোনোদিন তাকে দেখিনি, ছবিও দেখিনি কোনোদিন, কারণ উনি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নন, সেজন্য ছবি দেখা হয়নি। তো যাই হোক, আজকে বিকেলে আসবে। আমি বলেছি বিকেলে যখন আসছে আমাদের বাড়িতে ডিনার করে যেতে। আর কালকে প্রান্তিক যখন কথা বলতে গিয়ে জানতে পারলো নাকি এখন ভেজ খায়, মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। বোঝো ঠালা, এখন আমি ভেজে রান্না করব কি সেটাই আমি মাথায় আনতে পারছি না। খুব মনে পড়ে ইউএস বা কানাডায় থাকতে আমরা ডিনারে একটু ভালো কিছু রান্না করলাম, ধরো চিকেনের কোনো ভালো আইটেম, স্পেশাল রেসিপি বা মাটন, যে কোনো রেসিপি করলাম, তখন সঙ্গে না আমি নান একটা খেতাম, কস্কোতে পাওয়া যেত। তো এখানে ওরকম নানও পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় এখানে ফ্রেশ নান পাওয়া যায়, সেটাই খাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতেও নান বানানো যায়, কিন্তু আমি যদি কেউ এলে তার সামনে না বসে থেকে দুটো কথা না বলে রান্নাঘরেই বিজি থাকি, তাহলে দেখতে খুব খারাপ লাগে। তো সেই জন্য দেখি আজকে প্রান্তিক বলছে নানটা তাহলে বাইরে থেকে আনিয়ে নেবো। আর ওই জন্য আমি কস্কোর নানটাকে ভীষণ মিস করছি, কারণ ওটা ফ্রিজে স্টোর থাকতো, খাওয়ার আগেই জাস্ট গরম করে নিতাম। তো ভালো, এখানে ফ্রেশ নান খাওয়াটা বেশি ভালো ওই প্যাকেটের নানের থেকে। তো একটু আগে ফোন করেছে দাদাটা, চলেই এসছে কাছাকাছি আর কি। তো প্রান্তিককে একটু অ্যাড্রেসটা জেনে নিল, মানে ফ্ল্যাট নাম্বারটা আর কি জেনে নিল, খুব শীঘ্রই আসছে। তো তারপর প্রান্তিক আমায় বললো তাই যে খাবারটা অর্ডার করেই দিই বাইরে থেকে, কারণ ডিনার বানানোর মতন আমার সময়ও হয়নি, আর সেরকম বানানোর জন্য প্রস্তুতি দরকার। হ্যাঁ, ভালো লাগছে বানাতে। ভাল লাগছে না, না ঠিক, মানে একটা কারোর জন্য খাবার বানাতে গেলে তো একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে বানাতে হবে না। তো সেরকম বাজার টাজার তো ফট করে নেইও। তো সেই জন্য ড্যাডি বললো বাইরে, মানে বললো আর কি, আমি টুইটিকে বলছি, ড্যাডি বললো, তো বললো যে আমরা খাবারটা অর্ডার করেই দিই। তো চলো সন্ধে টন্ধে দেয়া হোক আর চাটা বানাই, ততক্ষণে চলে আসবে। দাদা তো এসছিল চাটা খেয়ে, দাদার মেয়েকে এলেনে দেবে আর কি। তো এলেনটা আমাদের বাড়ির কাছাকাছি, তো প্রান্তিক গেল একটু এলেনে কথা বলতে, বললাম না ওরা ব্যাঙ্গালোরে থাকে, তো এখানে কলকাতায় মুভ হওয়ার প্ল্যান করছে, সেই জন্য এলেনে কথা টথা বলে নেবে আর কি। আর এই এক গাদা জিনিস এনেছে, এক গাদা। টুইটি তোর জন্য কি এনেছে দেখ। ওরে বাবারে টুইটি, ড্যাডির ফেভারিট। ওরে সর্বনাশ, ওই দেখ আরো জিনিস এনেছে তোর জন্য, এই দেখ চকলেট, জুস। হ্যাঁ সত্যি, আমাদের ফ্রিজে তোমরা জানো কত চকলেট আছে। মানে প্রান্তিকের যখন অপারেশন হয়েছে, তো সবাই প্রান্তিককে দেখতে এসছে, সবাই কেউ ফ্রুটস এনেছে, কেউ মিষ্টি এনেছে, কেউ কেক এনেছে, সেইগুলো তো খাবার উঠে গেছে। এবার টুইটির জন্য এনেছে, কেউ খালি হাতে আসেনি যে টুইটির জন্য কিছু আনেনি, যে যখন আসে বাড়িতে টুইটির জন্য কিছু না কিছু গিফট চলে আসে, তাই না? আর সেই গিফটটা আর দেখবে আমার ফ্রিজটা খালি একবার দেখাই আমি, দেখো উপরের এই তাকটা শুধু চকলেটে ভরা, শুধুমাত্র এই চকলেটটা আমি নিজে কিনেছিলাম নিজে, আর বাকি সব ওর হচ্ছে কেউ না কেউ ওকে দিয়েছে। তাও একটা চকলেট সেদিনকে শেষ হয়েছে, বল ডেয়ারি সিল্ক ওয়ালনাট, এইটাই দেখ, যেটা শেষ হয়েছে সেটাই আবার চলে এসছে। আরে এটা আমিও মাঝে মাঝে খাই, ডার্ক চকলেটে, এটাও খেতে খুব ভালো। আবার চলে এসেছে, মানে
দেখেছিস মানে ভগবানও বুঝতে পারছে যে আমরা চকলেট লাভার, কিন্তু চকলেট লাভার হলে কি হবে, চকলেট তো খাওয়াটা ঠিক নয়। তুই কি মাঝে মাঝে দিই টিফিনে মাঝে সাজা, তারপরে সবাই এই একটু দি খেয়ে না। কি বলতো, এত চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যাবে না? তার থেকেও বড় কথা মোটা হয়ে যাবি। আমি ছোটবেলায় যা চকলেট খেতাম। একটা ভেতরে মিষ্টির প্যাকেট, তুইটা একবার দেখ, মিষ্টি মিষ্টি। দাদা আসুক, খাবার দাবার আমি আমিনিয়া থেকে অর্ডার করে দিয়েছি। দাদা তো ভেজ খায়, তো তাও আমি একটু নন ভেজেরও একটা অপশন রাখছি, যে যদি খায়। আমাদের এই মহারানী তো আবার ভেজ খাওয়াটা পছন্দ করে না। কে বলেছে? আমি পরীক্ষা খেতে পনির, শুধু পনির খাবে। পনির খেতে টুইটি খুবই ভালোবাসে, কিন্তু তো পরোটা। আচ্ছা তোকে তাহলে আমি একটা কাজ করি, আমরা 1 মান্থ পুরো ভেজ খাবো। এটা চ্যালেঞ্জ নি, চ্যালেঞ্জ ভিডিও বানাবো, 1 মান্থ পুরো ভেজ, ঠিক আছে? আচ্ছা ডিমটা কি ভেজের মধ্যে ফেলবো না ভেজের বাইরে ফেলবো? কারণ যারা নন বেঙ্গলি আছে, পিওর ভেজ নন বেঙ্গলি আছে, তারা কিন্তু আবার শুনেছি ডিমও খায়। তাহলে কি তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে যদি আমি ভেজ খাই 1 মান্থ পুরো, তাহলে কি ডিমটা কি ভেজের আন্ডারে পড়বে না নন ভেজের আন্ডারে পড়বে? আচ্ছা আমি একটা কথা, আমি যেদিনকে বলা হয় যে আমাকে ভেজ খেতে হবে, সেদিনকে কিন্তু আমি সকালবেলা ব্রেকফাস্টে এগটা খেয়ে নিই, কারণ এগটা কিন্তু আমার কাছে ভেজ অপশন নয়। ভেজ খেয়ে থাকতেই পারি না, খাবে। আমি শিওর এই চ্যালেঞ্জ করলে 1 মাস অনেক বড় কথা বলে দিলাম, আমাকে 1 সপ্তাহ বললেও আমার মনে হয় আমার নিরামিষ খেয়ে মাথা খারাপ হয়ে যায়। আরে নিরামিষ মাই ভেজ, আরে নিরামিষ একদিন খেলে আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায়। তুমি 1 মাস বলছো? 1 সপ্তাহে করতে পারবো না, একদিনই করতে পারবো না, তো একদিনটা কাটিয়ে দিতে পারবো, কিন্তু 1 সপ্তাহ আগে আমি চ্যালেঞ্জ নেবো, 1 সপ্তাহ, তারপরে সেটা 2, 3, 4, ঠিক আছে? সেটা কি করাটা ঠিক হবে? কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকের মেনুতে রয়েছে পনিরের টিক্কা উইথ স্যালাড, আর এখানে রয়েছে রাইস আর ফ্রাইড রাইস টাইপের রয়েছে, আর নান রয়েছে, এর সাথে চিকেন ভর্তা রয়েছে, পনির দিয়ে ভেজিটেবলের একটা মিক্স ভেজ রয়েছে, আর ডাল মাখানি আছে। ডাল মাখানিটা এখানে রাখতে ভুলে গেছি, আর এর সাথে ফিরনি আর মিষ্টি তো আছেই। ব্যাঙ্গালোরে কি বলতো, তোর মানে দাঁড়িয়ে তো ইনিয়ন ফিলিংস বড় হবে, রাখার খুব প্রবলেম, সরু সরু রাস্তা, পার্কিং এর প্রবলেম। দাদাদের বাড়িটা কিন্তু দারুণ, হ্যাঁ অনেক বড় বাড়ি হয়ে গেছে, মানে এত বড় ফ্ল্যাট দাঁড়িয়েছে, মানে কিন্তু অনেকটা বড় বাড়ি ছিল, তাই না? যাই হোক, চলো যাই বাড়ি। আমি যখন প্রথম চাকরি জীবন শুরু করি, এটা আমার সেকেন্ড অফিস ছিল, যেটা মধ্যমগ্রামে ছিল। একটা ব্রাঞ্চ সল্টলেকে ছিল, সল্টলেকে কিছুদিন কাজ করার পর আমাকে এখানে শিফট করে দিয়েছিল। সেই অফিসটা সামনে দিয়ে আজকে আমি গেলাম, সেই 2008 সালে গেছি, আর আজকে 2025। এই কোম্পানিতে আমি 2 বছর মতন ছিলাম। তো অফিসটা দেখে আমার মনে হচ্ছে যে জানি না এখন অফিসটা আছে কি নেই, খোসলা ইলেকট্রনিক্স এর ওপরে ছিল অফিসটা, মানে দেখে বেশ ভালো লাগলো। এটা হচ্ছে মধ্যমগ্রাম, এই যে এখানে লিখে রেখেছে আই লাভ মধ্যমগ্রাম। যাই হোক, হ্যাঁ বেশ বহু বছর পর গেলাম, বহু বছর পর, কতগুলো বছর পর আমি যাচ্ছি এই জায়গায়। তাই দাদা বলছে চিনতে পারছো অফিস কি? জায়গাটা চিনতে পারছি, কিন্তু অফিসটা আর চেনার মতন নেই, কারণ আমার মনে হয় অফিসটা উঠে গিয়ে অন্য কোনো অফিস হয়ে গেছে। ওটা রেন্টে ছিল তখন ওই জায়গাটা, খুব সুন্দর ছিল অফিসটা, অনেক বছর কাটিয়েছি ওখানে, 2 বছর এসেছিলাম আমি অফিসে। বাড়ি চলে এসেছি এখন, 12টা বাজে, বেশি না। আসলে রাস্তায় না এখন খুব জ্যাম, ওই যশোর রোডের ওইটা, টুইটি তো নাক ডেকে ঘুমাচ্ছিল, আর ঘুমিয়ে পড়েছিল, নাক ডাকছিল, আর আমরা গাড়ি চালাতে আমি তাই বলছি, সমস্ত লরি ফরি গুলো রাস্তায় বেরিয়েছে, আর লরিগুলো প্যাঁ পু চেঁ চু করছে, কিন্তু টুইটি নাক ডাকার কিন্তু কিছু কমছে না, দাদা ঘুমে ঢলে পড়ে যাচ্ছে। চলো যাই, বাড়িতে যাই, এবার ডিশগুলো ধুয়ে সব ডিশওয়াশারটা ঢোকাই। ওগুলো ঢোকানো হয়নি, একটু গল্প করছিলাম তো। বলো সবসময় কি রুটিনে চলতে ইচ্ছা করে? একটু রুটিন নিয়ে তো ব্রেক করতে ইচ্ছা করে, কেউ এলে গল্প না করলে চলে, তাই না? টুইটি সাইকেলও চালাবে বলেছিল। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।